দুই অঙ্কের সুদের হারে ব্যাংক ঋণ নিয়ে শিল্প টিকে থাকবে না, তাই সুদের হার কমিয়ে তা বিনিয়োগ বান্ধব করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিটিকেজি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্যবসার পরিবেশ সহজ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক থেকে, কিন্তু বৈশ্বিক অস্থিরতা সহ নানা কারণে চ্যালেঞ্জিং সময় পার করছে এ খাত। এমন পরিস্থিতিতে তৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করে বিকেএমইএ। প্রদর্শনীতে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ২৮টি দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছে। চলবে ২ মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, এমন আয়োজন থেকে ক্রয়াদেশ ছাড়াও নতুন উদ্যোক্তা তৈরি হবে। বৈশ্বিক অস্থিরতার পাশাপাশি চলছে জ্বালানি সংকট, এতে রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান শিল্প মালিকরা। আবার তরুণ উদ্যোক্তা, যারা নতুন উদ্যোক্তা, তারাও এই লেটেস্ট টেকনোলজি দেখে উৎসাহিত হতে পারে নতুন করে উদ্যোগ নেওয়ার জন্য। তো আমি মনে করি যে এটা একটা আদর্শ প্ল্যাটফর্ম বা মেলার আয়োজন হয়েছে। এটা আমরা বিকেএমই এই বছরই প্রথম শুরু করেছি। বাণিজ্যমন্ত্রী বলেন, উচ্চ সুদের হার শিল্প ও বিনিয়োগ প্রবৃদ্ধির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শ্রম নির্ভর খাতগুলো এ কারণে মারাত্মক চাপের মুখে রয়েছে। ২ অঙ্কের সুদের হার কমাতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। আমরা এই সুদের হার কমিয়ে আনব। এই সুদের হারটা এমন হতে হবে যেটা নিউ ইনভেস্টমেন্ট অ্যান্ড অনগোয়িং বিজনেসের গ্রোথকে সাপোর্ট করে। এটা হচ্ছে একটা প্রাইমারি কন্ডিশন। টেকসই জ্বালানির জন্য এলএনজি আমদানি বাড়িয়ে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তাহলে কি দাঁড়াচ্ছে? শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।